আমরা কতটা ভালোবাসি, আমরা নবীকে কতটা ভালোবাসি। এই দেখুন, আপনাকে আজকে কয়েকটা চমৎকার আমি ঘটনা শোনাচ্ছি, খুব মন দিয়ে শুনুন। ইসলামের প্রথম যে জেহাদ হয়েছিল, জেহাদ যুদ্ধ, তার নাম কি কারো জানা আছে? বদর। ইয়েস, বদর। এটা হয়েছিল 2 হিজরিতে। খুব মনোযোগ দিয়ে শুনবেন। মুসলিম সৈন্য ছিল 313 জন, আর বেঈমানরা ছিল 1000। আপনারা তো ভালো জানেন, তাহলে বলার দরকার নেই, এটা না বলার দরকার আছে। মুসলিমরা যুদ্ধের ময়দানে এক জায়গায় ঘাঁটি গেড়েছে। আমি সেই বদরটা ডাইরেক্ট 1 সপ্তাহ আগে দেখে এসেছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রসুল যে জায়গাটায় ঘাঁটি গেড়েছিলেন সূর্যর আলোর বিপরীত দিকে, আর যে পাহাড়ের সাইডে তিনি তাবু গেড়েছিলেন ওই পাহাড়টার নাম হচ্ছে রুমা পাহাড়। কি বললাম বুঝলেন? রুমা পাহাড়। রুমা পাহাড়ের দিকে আল্লাহ রসুল তাবু গেড়েছিলেন। যাই হোক, যুদ্ধ প্রথমে মল্লযুদ্ধ হয়। মল্লযুদ্ধ কাকে বলে? প্রতিটা যুদ্ধের ক্ষেত্রে এটা নিয়ম, মল্লযুদ্ধ। মল্লযুদ্ধ মানে ওই দলের 2 জন, এই দলের 2 জন, মাঝখানে হবে, 2 জনে হার জিত হলো, তারপরে আবার 4 জন করে হলো, তারপরে 6 জন করে হলো, এইভাবে আম যুদ্ধ শুরু হয়ে যাচ্ছে। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, বদরের যুদ্ধ যখন চরম পর্যায়ে পৌঁছে গেছে তখন 2টি বাচ্চা ছেলেকে দেখতে পেলাম, অল্প বয়সের ছেলে। 2টি বাচ্চা ছেলে, তার দৃষ্টিভঙ্গি দেখে আমার নিজেরই ভয় করছে যে তারা আমার দিকে হামলা করবে কিনা। আব্দুর রহমান ইবনে আউফ বলছেন, আব্দুর রহমান ইবনে আউফ বলছেন, 2 জনের হাতে রয়েছে যুদ্ধের জন্য যে সামগ্রীগুলো প্রয়োজন সেগুলো তাদের আছে। তাদের চোখ মুখ দেখে বুঝতে পারছি যে এরা মনে হচ্ছে কাউকে খুঁজছে, কাউকে খুঁজছে। তার মধ্যে এটা ভাবতে ভাবতে একটা ছেলে এসেছে, তার নাম মুআজ ইবনে আমর, আর একটা মুআজ ইবনে আফরা। তারা 2টো ছেলে, একটা আমরের বেটা, আমরের বেটা, আর একটা আফরার বেটা। তাই এসেছে, এসে বলছেন, চাচা আবু জেহেলকে চেনো? আবু জেহেল? আব্দুর রহমান ইবনে আউফ বলছে, ওরে বাবা, কার কথা বলছো তোমরা? তুমি জানো আবু জেহেল কে? বলছে, জানি না মানে? আবু জেহেল সেই লোক তো যে আল্লাহর নবীকে গালাগালি করে। আবু জেহেল তো সেই লোক যে নবীকে কষ্ট দেয়, ওই লোকটা তো। আব্দুর রহমান ইবনে আউফ বলছেন, হ্যাঁ। তা কেন তোমরা আবু জেহেলকে খুঁজছো কেন? তখন বাচ্চা ছেলে 2টি বলছেন, চাচা মৃত্যু যার আগে আছে তার হবে একথা চূড়ান্ত। যদি আমার মৃত্যু আগে হয় তাহলে আগে হবে, আর যদি আবু জেহেলের মৃত্যু আগে হয় তাহলে আমরা আবু জেহেলকে পৃথিবী থেকে সরিয়ে দিব, তারপরে আমাদের অন্য কাজ। আপনি শুধু বলুন আবু জেহেলকে, আপনি একবার বলুন তো। আব্দুর রহমান ইবনে আউফ বলছেন, দূর থেকে আমি লক্ষ্য করছি যে আবু জেহেল ঘোড়ার পিঠে চড়ে আছে অসংখ্য মানুষের ভিতরে। আমি বলে দিলাম, ওই দেখো। আব্দুর রহমান ইবনে আউফ বলছেন, ওই দেখো নবীর দুশমন বেঈমান আবু জেহেল। আব্দুর রহমান ইবনে আউফ বলছেন, যখন এই কথাটা বললাম তখন 2টি বাচ্চা ছেলে, একজন তীরন্দাজ যেমন তীর চালানোর জন্য তার নিশানি করে, তাদের দৃষ্টি শক্তিটা এমন ভঙ্গিতে আবু জেহেলের দিকে তাকিয়ে আছে যে এলেই আজকে ওকে শেষ করে দিবে, এরকম একটা অবস্থা। আবু জেহেল আসছে, উন্মুক্ত তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছেন বাচ্চা ছেলে। আবু জেহেল পাত্তা দিচ্ছেন না, এ বাচ্চা কাচ্চা এরা কি করবে? মুআজ বলে একটা ছেলে বলছেন যে আমি এত দ্রুত গতিতে আবু জেহেলের পায়ে আঘাত করলাম, হাদিসে যে শব্দ এসেছে বলছে বাদাম যেমন ছাড়িয়ে দিলে ভিতরের মাল বার হয়ে যায়। বাচ্চাটা বলছেন, আমি আবু জেহেলের পায়ে যখন হাঁটুতে আঘাত করলাম তার পা থেকে হাঁটুটা খুলে পড়ে গেল এই দিকটা, এত জোরে আঘাত করেছি। বেঈমান, তুমি নবীকে গালাগালি করবে? তুমি নবীকে গালাগালি করবে? আবু জেহেলের পায়ে যখন আঘাত করেছে ওইদিকে আবু জেহেলের বেটা ও এসে আমাকে এত জোরে আঘাত করেছে যে আমার বাম হাতটা ঝুলে আছে চামড়াতে, পড়ছে না, কেটে পড়ে যাচ্ছে না। তখন আমি কি করলাম?
আমি তখন আমার হাতের উপরে পাটাকে রাখলাম, পায়ের উপর হাতের উপরে পা দিলাম এরকম ভাবে, দিয়ে এইরকম ভাবে খেঁচ মেরে আমার হাত থেকে ছাড়িয়ে ফেলে দিলাম, কারণ আমার যুদ্ধে তলোয়ার চালাতে অসুবিধা হচ্ছিল তাই। বাচ্চা ছেলে। তারপরে দুইজনে এসে এমন করে আঘাত করেছে যে আবু জেহেল ওইখানেই শেষ, আর বাড়ি ফিরতে পারল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বদর যুদ্ধে অংশগ্রহণকারী সমস্ত সাহাবীদেরকে ক্ষমা করে দেওয়া হয়েছে। যারা মারা গেছে, শহীদ হয়েছেন, তারা তো জান্নাতে যাবেন। যারা বেঁচে ছিলেন তাদের আর জীবনে কোন রকমের অপরাধকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপরাধ বলে গণ্য করবেন না। আর সাহাবীদের তো অপরাধ থাকতোই না, তারপরেও যদি কোনো ত্রুটি বিচ্যুতি হতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বদরি সাহাবীদের অন্ততপক্ষে সবকিছু ক্ষমা করে দিয়েছেন। এর নাম নবী প্রেমী। শুধু নবীকে গালাগালি করেছে, এই কারণে আবু জেহেলকে নয় মারতে হবে, নয় আমাকে মরতে হবে, যে কোনো একটা চ্যালেঞ্জের সম্মুখে। এর নাম কি? নবী প্রেমিক। আর তুমি আবু জেহেলকে না মেরে তুমি যে আল্লাহ রসুলকে কত অপমান করছো সারা দিনে, আল্লাহ ভালো জানে। দেখুন, আপনি যদি রসুলকে ভালোবাসেন আর রাসূলের আল্লাহর ভালোবাসা যদি পেতে চান, তাহলে কি করতে হবে? ফাত্তাবিউনি, আনুগত্য করতে হবে। কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আমরা আনুগত্য করি তো? করি। আমি বলছি যে এইটা আল্লাহ রসুল বলেছেন, আর ও বারবার বলছেন এটা অমুক ইমাম বলেছেন। আমি বারবার বলছি এটা হাদিসে আছে, ও বলছে বারবার বলছে এটা আমাদের বড় হুজুর বলেছে। ভালো করে বুঝবেন, আমি বলছি এটা হাদিসে নেই, বলছে না এটা আমাদের পীর সাহেবের কিতাবে লেখা আছে। আচ্ছা, সব যদি তোমার পীর সাহেব দিয়ে ইসলামের মানদণ্ড হয়, তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে পাঠানো হয়েছিল কি জন্যে? তোমার জীবনের সমস্ত কিছু যদি তুমি তোমার হুজুরের পাল্লাতে দিয়ে যদি মাপতে শুরু করো, তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানো হয়েছিল কি জন্যে? আল্লাহু আকবার। আনুগত্য করতে হবে কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তবে এদের একটা দলিল আছে, দারুণ দলিল। বলছে মুহাম্মাদের পরে অন্যজনকেও মানা যাবে, তার দলিল কি? দলিল আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। এইটা তাদের দলিল। আল্লাহ বলছে আমার আনুগত্য করো, আমার রাসূলের আনুগত্য করো, উলিল আমরি মিনকুম। আর উলিল আমর যারা, তাদের কথা তোমরা মানো। ফাইন তানাযাতুম ফীহি শাইউন ফারুদ্দু ইলাল্লাহি ওয়া রাসূল। যদি উলিল আমরদের কথা যদি তোমাদের সমস্যা না মেটে, তাহলে তোমরা আবার আল্লাহ এবং তার রাসূলের দিকে ফিরে এসো। এটা উত্তম। তো উত্তম। এই উলিল আমর থেকে প্রমাণ দিচ্ছে, বলছে আমরা অমুক ইমাম মেনে চলি। উলিল আমর থেকে প্রমাণ দিচ্ছে আমি অমুক পীরের মুরিদ। এটা উলিল আমর বলছে কি বলছে না? একটাই তাদের দলিল। এইবার এই ভিতরে একটা চমৎকার কথা বলে দিই। এই মুমতাজুল ইসলাম আল্লাহর কসম বলছে আপনার বিরুদ্ধে বলতে আসেনি। আমি শুধু এই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ করছি। সভাপতি সাহেব যোগ্য মানুষ বসে আছেন, আমি ওনার উপরে কথা নির্ভর করে রেখে আবার শক্ত করে বলছি, আমার যদি এক জায়গাতে ত্রুটি হয়, আমি মানুষ, ত্রুটি হতে পারে, উনি অবশ্যই আমার ভুল সংশোধন করে দেবেন। আমাকে কেউ সংশোধন করে দিলে আমি অন্তরের স্থল থেকে ওনার জন্য দোয়া করব। এটা আমার একটা সিফাত। কোন বক্তা ভুল ধরলে রেগে যাবে না, তবে উনি যদি সেটা ভদ্রতার সাথে আমাকে যদি জানিয়ে দেন যে মুমতাজুল ভাই ব্যাপারটা এই হবে, অবশ্যই আমি সঙ্গে সঙ্গে রুজু করে নেব। এই দেখুন, যারা উলিল আমর দিয়ে প্রমাণ দিচ্ছে হুজুর মানা যাবে, পীর মানা যাবে, ইমাম মানা যাবে, আপনাদেরকে বলছি পবিত্র আল কোরআনে যে শব্দ ব্যবহার এসেছে উলিল আমরি মিনকুম, উলি শব্দটা বহু বচন, এক বচন নয়, তাই তো সাহেব? বহু বচন শব্দ। নাম্বার 2, আল্লাহ বলছেন মিনকুম। মিনকুম শব্দ হাদিসে, কোরআনে যত জায়গায় ব্যবহার হয়েছে, প্রত্যেক জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবিত মানুষদের ক্ষেত্রে ব্যবহার করেছেন।
এক জায়গাতেও মিনকুম শব্দ মৃত মানুষদের জন্য ব্যবহার করেননি। তার প্রমাণ আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমানের স্বীকৃতি প্রদানকারী, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য সিয়াম ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা পরহেজগার হতে পারো, যাতে তোমাদের ভিতরে আল্লাহ ভীতি আসে। আইয়ামাম মা'দুদাতিন, হাতে গোনা কয়েকদিন। ফামান কানা মিনকুম মারিজান, তোমাদের মধ্যে যারা অসুস্থ, আও আলা সাফারিন, যারা সফরে রয়েছে, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, তারা যেন এই দিনটা অন্য দিনের দিন গণনা পূর্ণ করে দেয়। আচ্ছা বলুন তো, আল্লাহ তাআলা বলছেন মারিজান আও আলা সাফারিন, ফামান কানা মিনকুম মারিজান, তোমাদের মধ্যে যারা বর্তমানে রয়েছে তারা যদি কেউ অসুখে পড়ে যায়। আচ্ছা বলুন তো, এখানে আল্লাহ মরা মানুষদের কথা বলছেন, যা রমজান মাসে যারা জীবিত আছে তাদের কথা বলছেন? পরিষ্কার পরিষ্কার না? একদম পরিষ্কার। আল্লাহ বলছে রমজান মাসে তোমরা সিয়াম পালন করছো, সিয়াম মাসে রমজান মাসে যদি কেউ অসুস্থ হয়ে যায় তোমাদের ভিতরে, ফামান কানা মিনকুম মারিজান, তোমাদের মধ্যে বর্তমানে যদি কেউ অসুস্থ হয়ে যায়, আও আলা সাফারিন, যদি কেউ সফর অবস্থায় থাকে, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, তাহলে এইটা অন্য দিনে পূরণ করে দিবে, তাই তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা উলিল আমর রয়েছে। এইবার আপনাকে একটা কথা বলার চেষ্টা করছি। বর্তমান কিছু মানুষ রয়েছে, এখানে যত মাযহাবের মানুষ আছেন, যত দল মত পথের মানুষ আছেন, আমি আল্লাহর নামের কসম দিয়ে বলছি, আপনার বিরুদ্ধে বলছি না, আপনি শুধু কোরআনের এই আয়াতটা বোঝার জন্য আপনার কাছে বিনীত অনুরোধ করছি। সেটা হচ্ছে এই এক শ্রেণীর মানুষ বলছেন ইমাম মানতেই হবে, ইমাম মানা ফরজ। বলছে কি বলছে না? বলছে। এই দেখুন, এইবার আপনাকে একটা তথ্য দিই। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তিনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে চলে গেছেন কত হিজরিতে জানা আছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে চলে গেছেন কত হিজরিতে? 11 হিজরিতে। 11 হিজরিতে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি জন্ম হচ্ছেন 80 হিজরিতে। তার মানে আল্লাহ রসুল মারা যাবার 69 বছর পরে জন্ম হচ্ছেন কে? ইমাম আবু হানিফা। নিশ্চয়ই তিনি মায়ের পেট থেকে বার হয়ে ইমাম হননি। যুক্তি তর্কর খাতিরে ধরে নিলাম যে তিনি 10 বছর বয়সে ইমাম হয়েছেন, ধরে নিলাম। তাহলে আল্লাহ রসুল মারা যাবার কত বছর পরে তিনি ইমাম হলেন বলুন? 79 বছর পরে। 150 হিজরিতে তিনি মারা গেলেন। 150 হিজরিতে ইমাম শাফির জন্ম। এইভাবে 360 হিজরির ভিতরে সমস্ত আইম্মায়ে কেরাম চলে গেছেন। তখনও পর্যন্ত কোনো মাযহাব ছিল না, তখনও পর্যন্ত কোনো দল ছিল না। তারও 150 বছর পরে মাযহাবের জন্ম হয়েছে। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাবার 450 বছর পরে কম বেশি মাযহাবের জন্ম হয়েছে। যারা বলছে মাযহাব মানা ফরজ, আপনার কাছে এটা আমার জানতে ইচ্ছা করছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে চলে যাবার আর আবু হানিফা ইমাম হবার মাঝখানে 79 বছরের মানুষগুলো কোন ইমামকে মেনে চলতে, এটা আপনার কাছে জানতে ইচ্ছা করছে আমার। 2 360 হিজরির ভিতরে পৃথিবীর কোন চটি বই আপনি দেখাতে পারবেন না যে 360 হিজরির পরে আর কোন আইম্মায়ে কেরামগণ ছিলেন। 360 হিজরির ভিতরে ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, সমস্ত ইমামগণ 360 হিজরির ভিতরে চলে গেছেন পৃথিবী ছেড়ে। তখনও পর্যন্ত কোনো মাযহাব হয়নি। 360 থেকে 450 এই 150 বছরের ব্যবধানের মানুষগুলো কাকে মেনে চলতো? তারা কি তাহলে জান্নাত যেতে পারবে না? পারবে না? ওই জন্য আমরা কথা বলি যে আমরা নির্দিষ্ট কাউকে মেনে চলতে পারবো না। অবশ্যই ইমাম শাফি রাহিমাহুল্লাহর কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার সঙ্গে যদি মিলে যায়, ইমাম আবু হানিফার কথা
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার সঙ্গে যদি মিলে যায়, ইমাম মালিকের কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার সঙ্গে যদি মিলে যায়, ইমাম আহমদ বিন হাম্বলের কথা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার সঙ্গে মিলে যায়, আরে আমি মুমতাজুল ইসলাম দূরের কথা, শাইখুল হাদিস দূরের কথা, একজন মুসলিম হিসাবে সে মানতে বাধ্য যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার সঙ্গে মিলে যায়। ওই জন্য আমরাই তো ঠিক কথা বলছি, উলি শব্দ বহু বচন, মানতে গেলে সবাইকেই মানো। তুমি একজনকে ধরে বসে আছো কেন? তুমি একজনকে কেন ধরে বসে আছো? খুব সাবধান। বারবার আমরা বলছি, একাধিকবার বলছি যে এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর ও বারবার বলছে এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওটা অমুক হুজুর বলেছেন। এই কেমন ধরনের কথা? আস্তাগফিরুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওমা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যেটা দেয় সেটা গ্রহণ করো, আমার নবী যেটা নিষেধ করে তোমরা তার থেকে কি দূরে সরে এসো। আমরা তো এই দুটো কথাই শুধুমাত্র বলি যে আল্লাহর নবী এটা বলেছে, তুমি এটা আজ থেকে করো। আল্লাহর নবী এটা বলেনি, তুমি এটা করতে যেও না। এ আবার মাঝখান থেকে কাউকে ঢুকিয়ে দিয়ে বলেছে এটা আমার অমুক সাহেব বলেছে। আশ্চর্য ব্যাপার, আশ্চর্য ব্যাপার নয়? আশ্চর্য ব্যাপার। আনুগত্য করতে হবে কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য না করলে পৃথিবীতে বিপদ অনিবার্য। আসবে কি আসবে না? আসবে। এই দেখুন, আপনাদেরকে একটা যুক্তি তর্ক দিয়ে কথা বলি। এক কথাটা অনেক জায়গায় বলেছি, আজকে মুসলিমদের উপরে এত অত্যাচার, অনাচার, অবিচার কেন জানেন তো? তার একটি মাত্র কারণ। এর জন্য দায়ীকে আপনারা নিজেরা বিচার করবেন কারা দায়ী। এক, আপনাদের এই রোড দিয়ে একটা সাইকেল যাচ্ছিল, একটা মোটর সাইকেলের সাথে সাইকেলটা অ্যাক্সিডেন্ট হয়েছে। আচ্ছা বলুন তো, সব লোক দোষ দেবে কোন গাড়িওয়ালার? মোটর সাইকেলওয়ালার। কেন বলুন তো? দামি গাড়ি, স্পিডে যায়, দাম বেশি। দোষ অথচ সাইকেলওয়ালার, কিন্তু দেবে সবাই মোটর সাইকেলওয়ালার, তাই না? এবার একটা মোটর সাইকেল যাচ্ছিল, ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে, বলুন দোষ কার দিবে? ট্রাক্টরের। যে তুই রাস্তা জুড়ে যাচ্ছিলিস, একটা মোটর সাইকেল সাইড দিতে পারলি না, অথচ দোষ মোটর সাইকেলওয়ালার। কি বললাম বুঝলেন না? দুই, এখন ওই ট্রাক্টরটা এদিকে যেতে যেতে হাজারদুয়ারি এক্সপ্রেসের সাথে রেল গেটে অ্যাক্সিডেন্ট করেছে। বলুন এবার কোন গাড়িওয়ালার দোষ? কেন এতক্ষণ আপনি যার গাড়ি বড় তার দোষ দিচ্ছিলেন, এখন দোষ কার? ট্রেনের দোষ কার? ট্রাক্টরের দোষ। হাজারদুয়ারি এক্সপ্রেসের ড্রাইভার দরজা খুলে বলবে, এই বেটা বেয়াদব, আমি আমার রাস্তাতে চলছি, তুই কেন আমার রাস্তায় ঢুকলি বল? কি বললাম বুঝতে পারলেন না? তার মানে বুঝতে পারা যায় যে রাস্তা ভুল করলে বিপদ হবে। আমি মুমতাজুল ইসলাম বাড়িতে একটা কুকুর পোষেছি, প্রতিদিন তাকে বিরিয়ানি খাওয়াই, প্রতিদিন তাকে গোশত খাওয়াই। আমার কুকুর একদিন ভুল করে আপনার দরজা ঢুকেছে, বলুন তো বিরিয়ানি দিবেন না ঝাঁটার বাড়ি চালাবেন? ঝাঁটার বাড়ি চালাবেন। তুই ওর কুকুর আমার বাড়িতে এলি কেন? আজকে সারা ভারতবর্ষ নয়, সারা পৃথিবীতে মুসলিমদের উপরে যত বিপদ, এই বিপদের একটি মাত্র কারণ যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তা বাদ দিয়ে আমরা অন্য রাস্তায় গাড়ি ব্যাক করে দিয়েছি জান্নাতে যাওয়ার জন্য। এই জন্য আমাদের উপরে যত বিপদ। বুঝতে পারছেন তো কারা ব্যাক করেছে? দারাকেলমান ইশারায় কাফিয়াস, আপনি বুঝে নেন। আমরা বারবার বলছি এই কাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও বারবার বলছে ওটা অমুক হুজুর বলেছে। যত বিপদ এই কারণে, আমি মনে করি এই কারণে যত বিপদ। বোঝাতে পেরেছি কথাটা? তাহলে আনুগত্য করতে হবে কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। চলুন, আনুগত্য এবং ভালোবাসা দুটি কথা বলছিলাম আমি। আবার প্রথমটা একটা, আবার দ্বিতীয়টা একটা বলি। ভালোবাসা, নবীজির প্রতি আমাদের ভালোবাসা আছে, আছে না? আচ্ছা, এবার একটা কথা বলি। ওই উহুদের যুদ্ধ হয়েছিল কত হিজরিতে জানা আছে? জেনে যান। 3 হিজরিতে। কত? 3। উহুদের যুদ্ধে কতজন সাহাবী শহীদ হয়েছিলেন? 70 জন। কতজন? 70 জন।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ শেষ করার পরে সাহাবীদেরকে বললেন যে তোমরা এই যারা মৃত্যুবরণ করেছে বা শহীদ হয়েছে এদেরকে তোমরা এক জায়গায় করো। আল্লাহ রাসূল যখন এক জায়গায় করার কথা বললেন, সাহাবীরা যখন এক জায়গায় করলেন, দেখা যাচ্ছে 68টা লাশ খুঁজে পাওয়া যাচ্ছে, 2টা লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না। কটা? 2টা। দুইজনকে, এক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, তার নাম হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, 2 হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব মন খারাপ, দুটো লাশ পাওয়া যাচ্ছে না। সাহাবীদেরকে আবার বললেন, যাও তোমরা লাশ দুটিকে খোঁজো। লাশ দুটিকে খুঁজতে গেলেন সাহাবীগণ। আল্লাহ রাসূল দাঁড়িয়ে আছেন, ঠিক পর্দা সহকারে একজন মহিলা, পর্দা নাসিন, এইরকম ভাবে এসে আল্লাহ রাসূলকে এসে বলছেন, আল্লাহ রাসূল আপনি আমাকে চিনতে পারছেন? আল্লাহ রাসূল বলছেন, না তোমাকে চিনতে পারছি না, তুমি কে? মহিলা বলছেন, আল্লাহ রাসূল গতকাল বিকাল বেলাতে আপনি কারোর বিবাহ পড়িয়েছিলেন। আল্লাহ রাসূল বলছেন, হ্যাঁ আমি হানজালা বলে একজন সাহাবীর বিবাহ পড়িয়েছিলাম। তখন মহিলা বলছেন, আল্লাহ রাসূল এই দেখুন, এই আমার হাতে দেখুন এখনো মেহেন্দির দাগ লেগে আছে, আমার মেহেন্দি এখনো উঠে যায়নি। আমি সেই হানজালার স্ত্রী বলছি। আপনি যখন বিয়ে পড়িয়ে চলে এসেছিলেন, আমরা স্বামী স্ত্রী এক জায়গায় ছিলাম। বলতে খুব লজ্জাও করছে, আল্লাহ রাসূল আপনি তো বলেন জিহাদের ময়দানে যারা শহীদ হয়ে যায় তাদেরকে রক্ত মাখা অবস্থায় ওই কাপড়ে ওইভাবে তাদেরকে দাফন করা হয়। আল্লাহ রাসূল বলতে খারাপ লাগছে, তবু আপনাকে বলছি আপনি আমার স্বামী হানজালাকে একটু গোসল করিয়ে দেবেন, কারণ নতুন বিবাহ অবস্থায় রাত্রে এক জায়গায় ছিলাম, আমাদের ভিতরে শারীরিক সম্পর্ক হয়েছে। গভীর রাত্রে আপনি উহুদের যুদ্ধের ডাক দিয়েছেন, আমার স্বামী শুধু আমাকে এতটুকু কথা বলে গেছে, যদি আমি ফেরত আসি তাহলে দুনিয়াতে দেখা হবে, আর যদি মারা যাই আল্লাহর জান্নাতে তোমার সাথে সাক্ষাৎ হবে। আল্লাহ রাসূল যুদ্ধের দামামা বাজিয়ে দিয়েছে, 1 মিনিট আমি আর তোমার বিছানায় থাকতে পারবো না, এখনই আমাকে চলে যেতে হবে। আল্লাহ রাসূল যুদ্ধে চলে এসেছিলেন, আমার স্বামী, আমি সেই হানজালার স্ত্রী। এই কথা শোনার পরে আল্লাহ রাসূল বাচ্চা ছেলেদের মতো টুকরে টুকরে কেঁদে উঠলেন। আল্লাহ রাসূল বলছেন, সবাইকে খুঁজে পেলাম, তোমার স্বামী আর আমার চাচাকে খুঁজে পেলাম না। আল্লাহ রাসূল লক্ষ্য করলেন দূরে সাহাবীগণ একটা লাশ নিয়ে আসছেন কাফন পরানো অবস্থায়। আল্লাহ রাসূল এগিয়ে গেলেন, কে? না হানজালা। আল্লাহ রাসূল দেখলেন হানজালা মাথার দিক দিয়ে পানি টপকে টপকে পড়ছে, পানি ঝরছে। সঙ্গে সঙ্গে জিবরিল আমিন এলেন, আল্লাহ রাসূলকে বললেন, আল্লাহ রাসূল হানজালার শহীদে আল্লাহ এত খুশি হয়েছে, এত খুশি হয়েছে, তার লাশ হারিয়েও যায়নি, চুরি হয়েও যায়নি। আল্লাহ আসমানের ফেরেশতাদেরকে দিয়ে 3য় আসমানে তুলে নিয়ে গেছিলেন, আর জমজমের পানি দিয়ে গোসল করিয়েছেন, আর তার গায়ে যে সুঘ্রাণ পড়ছে এটা মিসকে আম্বারের সুঘ্রাণ। আল্লাহু আকবার। 7 মানে 3য় আসমানে গোসল করিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়ে দিয়েছিলেন কার? হানজালাকে। এর নাম মুহাব্বতে রাসূল, এর নাম ভালোবাসা। এর নাম কি? ভালোবাসা। এটা মৌখিক, আর আনুগত্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খয়বারের যুদ্ধের ঘটনা। খয়বারের যুদ্ধে সাহাবীগণ গাধার মাংস রান্না করছেন ডেকচিতে। ডেকচি বুঝেন তো? গাধার মাংস। একজন সাহাবী গিয়ে আল্লাহ রাসূলকে বলছেন, আল্লাহ রাসূল সাহাবীদেরকে দেখলাম গাধার মাংস তারা রান্না পাকাচ্ছে। আল্লাহ রাসূল বলছেন, গৃহপালিত গাধার মাংস খাওয়া যাবে না। এই সাহাবীটি শোনার পরে যারা রান্না করছিলেন তাদেরকে গিয়ে বললেন, এই
আল্লাহ রাসূল বলে দিয়েছেন গৃহপালিত গাধার মাংস খাওয়া যাবে না। ওই সাহাবীটি বর্ণনা করছেন, এই কথাটা বলার পরে আমি দেখছি যে সাহাবীরা মাংস তো ফেলে দিল, ডেকচিটাও ছুঁড়ে ফেলে দিল, আর খাবো না। আপনি 30 বছর বিড়ি টানছেন, 30 বছর বিড়ি টানছেন, আপনাকে বলছি বিড়িটা ছাড়ুন, বলছে এক প্যাকেটের মধ্যে আর 10টা আছে, এই 10টা খেয়ে নিই আপাতত। কি বলছি বুঝতে পারছেন না? হ্যাঁ, আপনি একটা হারাম কাজে লিপ্ত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কাজে নিষেধ করছেন, অথচ আপনি বলছেন ছাড়বো, আর একটু টাইম দেন হুজুর। বলছে কি বলছে না? বলছে। সাহাবীদের আমল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু বলে দিয়েছেন গৃহপালিত গাধার গোশত খাওয়া যাবে না। সাহাবী গিয়ে এলান করলেন, সাথে সাথে গোশত তো দূরের কথা, ডেকচি পর্যন্ত ছুঁড়ে ফেলে দিলেন সাহাবীগণ। এর নাম আনুগত্য, এর নাম মেনে নেওয়া। আমাদের ইমাম সাহেব খুতবা দিয়ে ওর দাঁত ক্ষয় হয়ে গেল কথা বলে বলে, মানুষ পরিবর্তন হলো না। বলছে আজকে তোদের গ্রামে বক্তাকে আসছে আন্দোলবেড়িয়ায়, মুমতাজুল ইসলাম, যেতেই হবে, আজকে মিস করা যাবে না। হ্যাঁ, চলে এলো আর আমার সঙ্গে বিশাল ফটো তুলে নিল এক জায়গায় দাঁড়িয়ে, বক্তব্য শুনলো, চলে গেল। কিন্তু আমি যে কথাগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে বললাম, একটা মানুষ মানতে রাজি নয়। আপনি এই বছরে মুমতাজুল ইসলাম কিনেছেন, আগের বছরে যদি কাবা শরীফের ইমামকেও যদি আনেন আর বক্তব্য দেওয়ান, যদি মানার সিফাত যদি আপনার ভিতরে না থাকে, এই জলসা 10 পয়সাও দাম নেই। সাহাবীদের মতো সিফাত আপনাকে গ্রহণ করতে হবে। কি বললাম বুঝলেন? চলুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালো তো বাসবেন। কতটা ভালোবাসবেন? কার থেকে বেশি ভালোবাসবেন? কোন কোন জিনিসের থেকে বেশি ভালোবাসবেন? চমৎকার পবিত্র আল কোরআনের একটা আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করছি। এক, আল্লাহ বলছেন কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারজাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। শুনুন, আমরা আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসি না? বাসি। কতটা ভালোবাসতে হবে? এই দেখুন আল্লাহ তাআলা সিরিয়াল পেশ করছেন। সিরিয়াল, পৃথিবীতে মানুষ হিসাবে সব থেকে ভালোবাসার জিনিস কে? কে? মা, তারপর সন্তানাদি, তারপর বউ। বলছি বউ মানে ও মেয়ে ছেলে ছাড়া কিছু বোঝে না, বলছি বউ। দেখুন একটা কথা বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে যেভাবে সিরিয়াল দিয়েছেন ভালোবাসার মানুষদের, আপনি অবাক হবেন। এক, আল্লাহ বলছেন কুল, নবী আপনি বলুন, আবা উকুম, তোমাদের আব্বা মা। তোমাদের কি? আব্বা মা। এটা ভালোবাসার জিনিস। আব্বা মাকে ভালোবাসেন তো? বাসেন? আমি তো বক্তব্য দিতে অনেক জায়গায় বলি, 3 ভাই আব্বা মার খাওয়া দাওয়ার সিস্টেম করেছে পালি সিস্টেম, ইমাম সাহেবের মতো 10 দিন করে। যদি 12 দিন হয়ে যায়, তার ছেলে চোখ বার না করলেও বৌমা বড় বড় চোখ বার করে। আবার বলে তোর দাদুকে বল আজ ক তারিখ, ক্যালেন্ডার দেখে খেতে পারে না। আপনাদের নদিয়া মুর্শিদাবাদ, এটা মুর্শিদাবাদের লোক এ কাজ করে না, আমাদের দিকে করে। আপনার দিকেও করে? সব জায়গায়। একটা আশ্চর্য কথা আপনাকে বলি, কোরআন হচ্ছে মুজমাল, শুধু প্রতিটা কাজের হুকুম করে দিয়েছে। কি বললাম বুঝলেন? আকিমিস সালাত, সালাত আদায় করো। ওয়াতুজ যাকাত, যাকাত দাও। গমের কতটা ওষুধ, টাকার কতটা 2.5% না 10% না 2% না 3%, সোনার কতটা চাঁদির কতটা, এটা কিন্তু নেই। যাকাত দিয়ে দাও, সালাত আদায় করো। ওয়ারকাউ মা রাকিন, রুকুকারীদের সাথে রুকু করো।
তারপরে হাত তুলতে হবে কি তুলতে হবে না, আমিন জোরে না আসতে, পায়ে পা মিলাবো কি মিলাবো না, এটা কোরআনে পাবেন না। এটা পেতে গেলে কোথায় যেতে হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। পবিত্র আল